আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান শাওন। সিসিআর মডেল কলেজের আজকের ইংরেজি প্রথম পত্র ক্লাসে আপনাদের একটি প্যারাগ্রাফ আলোচনা করা হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটি বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে আসতে দেখা গিয়েছে এবং এটি আপনাদের টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। চলুন আমরা এই প্যারাগ্রাফটি অর্থসহ পড়ি। অর্থসহ বুঝে পড়ার পরে আপনারা সকলে এই প্যারাগ্রাফটি খাতায় লিখে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন। এটিকেট অ্যান্ড ম্যানার্স এর অর্থ হচ্ছে আচরণ এবং শিষ্টাচার। Etiquette and good manners are the way of showing consideration. এটিকেট এবং ম্যানার্স, আচরণ এবং শিষ্টাচার হলো ওয়ে মানে হচ্ছে একটা পথ, অফ শোয়িং দেখানোর, কনসিডারেশন অর্থ এখানে গুরুত্ব। এমনিতে কনসিডারেশন অর্থ বিবেচনা করাও হয়, তবে অর্থ অনুযায়ী বা বাক্যের চাহিদা অনুযায়ী অর্থের কিছু পরিবর্তন হতে পারে। তাই এখানে অর্থ দাঁড়াচ্ছে কনসিডারেশন মানে গুরুত্ব। আপনারা ইচ্ছা করলে ডিকশনারি ব্যবহার করতে পারেন। ডিকশনারিতে বিভিন্ন ধরনের অর্থ দেয়া আছে এবং আপনার প্যাসেজটি বা প্যারাগ্রাফটি অনুযায়ী কোন অর্থটি সবচেয়ে যথোপযুক্ত হয় সেটি আপনি লক্ষ্য করবেন। যেমন আমি এই মুহূর্তে আপনাদের এই ওয়ার্ডটি, কনসিডারেশন ওয়ার্ডটি আপনাদের ডিকশনারি থেকে বের করে দেখাচ্ছি। লক্ষ্য করুন, কনসিডারেশন। দেখুন, কনসিডারেশনের প্রথম অর্থটি দেয়া আছে চিন্তা, বিবেচনা। 2 নম্বরে রয়েছে অন্যের ইচ্ছা, অনুভূতিকে মূল্যদান। এরকম পড়তে পড়তে আপনারা দেখবেন শেষের দিকে 5 নম্বরে রয়েছে গুরুত্ব। কনসিডারেশন অর্থ গুরুত্ব, এবং আমরা এই অর্থটি ব্যবহার করব আমাদের এই প্যারাগ্রাফটি পড়ার ক্ষেত্রে। যাই হোক, এরপরে আমরা পড়ছি কেয়ার অ্যান্ড রেসপেক্ট। কেয়ার মানে হচ্ছে যত্ন, রেসপেক্ট মানে সম্মান। তাহলে এটিকেট অ্যান্ড ম্যানার্স আমাদেরকে অন্যের প্রতি গুরুত্ব, যত্ন এবং সম্মান প্রদর্শন করতে সাহায্য করে। টুয়ার্ডস আদার্স, অন্যের প্রতি। এটিকেট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। শিষ্টাচার মানে হচ্ছে কোনো একটি সমাজে সঠিকভাবে ব্যবহার করার নিয়মকানুন। অন দ্য আদার হ্যান্ড, দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস পোলাইট বিহেভিয়ার। অন্যদিকে ম্যানার্স মানে হচ্ছে ভদ্র ব্যবহার। সো বোথ দ্য ওয়ার্ডস হ্যাভ আ রিলেশনশিপ। তাই দুটি ওয়ার্ডেরই বা দুটি শব্দেরই রয়েছে একটি সম্পর্ক। দে হ্যাভ আ গ্রেট রোল ইন মেনটেইনিং ডিসিপ্লিন। তাদের বড় ধরনের একটি রোল মানে হচ্ছে ভূমিকা রয়েছে ইন মেনটেইনিং ডিসিপ্লিন,
নিয়ম শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে, অ্যান্ড পিস ইন আওয়ার লাইফ, এবং আমাদের সমাজে বা আমাদের জীবনে শান্তি বয়ে আনতে। দে হেল্প আস টু মেক আ বেটার রিলেশনশিপ উইথ দ্য পিপল অ্যারাউন্ড আস। দে, এখানে দে বলতে এটিকেট এবং ম্যানার্সকে বোঝানো হয়েছে। এটিকেট এবং ম্যানার্স আমাদেরকে সাহায্য করে টু মেক আ বেটার রিলেশনশিপ, ভালো সম্পর্ক তৈরি করার জন্য, উইথ দ্য পিপল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের মানুষগুলোর সাথে। হিউম্যানস আর সোশ্যাল বিইংস, মানুষ সামাজিক জীব। সো দে হ্যাভ টু কমপ্লাই উইথ সাম সোশ্যাল নর্মস, তাই তাদের মেনে চলতে হয়, কমপ্লাই অর্থ মেনে নেওয়া বা মেনে চলা, উইথ সাম সোশ্যাল নর্মস, নর্মস মানে প্রথা, সামাজিক রীতিনীতি মেনে চলতে হয় বা প্রথা মেনে চলতে হয়। দে হ্যাভ টু গিভ ইম্পর্ট্যান্স টু আদার্স ইন দেয়ার ম্যানার্স, তাদের ব্যবহারের মাধ্যমে তাদের উচিত অন্যের প্রতি গুরুত্ব দেখানো বা অন্যকে গুরুত্ব দেখানো, গুরুত্ব দেয়া। দ্য প্র্যাকটিস অফ দিস কোয়ালিটি, এই গুণের চর্চা ইন সোশ্যাল লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সামাজিক জীবনে এই গুণের চর্চা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইন্ডিকেটস দ্য ইউনিকনেস, এটা নির্দেশ করে বা প্রকাশ করে দ্য ইউনিকনেস, ইউনিকনেস অর্থ হচ্ছে অনন্য বৈশিষ্ট্য, অফ দ্য বিইং হিউম্যান ফ্রম আদার অ্যানিম্যালস, অন্য অ্যানিমেলস বা অন্য পশুদের থেকে মানুষকে আলাদা করে এই গুণটি। গুড ম্যানার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস অফ হিউম্যান ক্যারেক্টার, ভালো ব্যবহার মানুষের জীবনের অথবা মানুষের চরিত্রের একটি বড় ধরনের কোয়ালিটি। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, হিউম্যান মিউচুয়াল হারমোনি, মানুষের মধ্যে পারস্পরিক সাম্য বা সম্প্রীতি। উইদাউট ইট, এটা ছাড়া, তার মানে এটিকেট এবং ম্যানার্স ছাড়া, হিউম্যান লাভ ক্যান নেভার বি ওয়ান, মানুষের ভালোবাসা কখনোই অর্জন করা যায় না। ইট মেক্স লাইফ বিউটিফুল ইন সোসাইটি, এটা সমাজের মানুষের জীবনকে সুন্দর করে। পিপল ক্যান ডু আ লট অফ গুড থিংস অন আর্থ বাই শোয়িং গুড ম্যানার্স, পৃথিবীতে মানুষ ভালো ব্যবহার দ্বারা অনেক কিছু করতে পারে। উই ক্যান আর্ন দ্য লাভ অফ দ্য পিপল, আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে পারি। মোর ওভার, তার উপরে, দ্য ডোর টু লিডারশিপ, দ্য ডোর টু লিডারশিপ ইন সোসাইটি ইজ রিভিলড, তার মানে হচ্ছে ভালো ব্যবহারের মাধ্যমে নেতৃত্বের দরজা উন্মোচিত হয় সমাজে। অ্যাজ এ রেজাল্ট, দেয়ার আর অপরচুনিটিস টু ডু সামথিং গ্রেট, এভাবেই মানুষ পেতে পারে দ্য অপরচুনিটিস, সুযোগ, টু ডু সামথিং গ্রেট, মহান কিছু করার জন্য।
ফ্যামিলি ইজ দ্য বেস্ট মিডিয়াম ফর লার্নিং এটিকেট অ্যান্ড ম্যানার্স। আচরণ এবং শিষ্টাচার শেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে পরিবার। ইট ইজ অ্যান এভারলাস্টিং ফ্যাক্ট দ্যাট, এটা একটা চিরন্তন ব্যাপার যে, চিলড্রেন হ্যাভ অলওয়েজ লাভড ইমিটেশন, শিশুরা অনুকরণ প্রিয়। দ্যাট ইজ দে ট্রাই টু লার্ন, তাই তারা চেষ্টা করে শিখতে, হোয়াট দে সি, তারা যা দেখে। দিস ইজ ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর দ্য এল্ডারলি, তাই এটা এল্ডারলি মানে হচ্ছে পরিবারের বড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অফ দ্য ফ্যামিলি, টু বি পোলাইট, ভদ্র হওয়া, সো দ্যাট, যেন, চিলড্রেন ক্যান লার্ন পোলাইটনেস ইন দ্য নর্মাল ওয়ে, যেন শিশুরা স্বাভাবিকভাবেই ভদ্রতার শিক্ষা পায়। ফিউচার সাকসেস অ্যান্ড ফেলিয়ার্স অফ এ চাইল্ড ডিপেন্ড অন দিস ফ্যামিলি এডুকেশন। এই পারিবারিক শিক্ষার উপরেই শিশুদের ভবিষ্যতের সাকসেস, তার মানে হচ্ছে সাফল্য, এবং ফেইলিয়ার্স মানে ব্যর্থতা নির্ভর করে। এটিকেট অ্যান্ড ম্যানার্স মেক আওয়ার সোশ্যাল লাইফ পিসফুল। আচরণ এবং শিষ্টাচার আমাদের সামাজিক জীবনকে শান্তিময় করে। দে ইনক্রিজ হারমোনি বিটুইন পিপল, মানুষে মানুষে সাম্য বৃদ্ধি করে। সো উই অল নিড টু বি অ্যাওয়ার অফ গুড ম্যানার্স, তাই আমাদের সকলের ভালো ম্যানারের প্রতি বা ভালো আচরণের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত অথবা সতর্ক হওয়া উচিত। আশা করি আপনারা খুব ভালোভাবেই এই প্যারাগ্রাফটি বুঝতে পেরেছেন। এখন আপনারা প্যারাগ্রাফটি ভালোভাবে পড়ে মুখস্থ করে লিখে ফেলবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।